আসসালামু আলাইকুম। আমি গাজী আবদুল্লাহ আল আলী। আজকে কথা বলবো দেনমোহরের বা খোরপোশের মামলা কত দিনের ভিতরে করতে হয়। মূলত বাংলাদেশের আইনে স্পেসিফিকভাবে কত দিনের ভিতরে দেনমোহর বা খরপোশের মামলা করতে হবে এমনভাবে কোনো স্পেসিফিক বলা নাই। সেক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্সের 3 মাস, 4 মাস, 1 বছর, 5 বছর পরেও মামলা দায়ের করতে পারবে বা পারে। এবং একজন হাজবেন্ড কোন কোন ডকুমেন্টসগুলো তার নিকট গচ্ছিত রাখবে সে সম্পর্কে একটু ধারণা দিব। যে কোনো সময় একজন হাজবেন্ড তার স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে পারে। ডিভোর্সের আগে যে কোনো সময় পরিশোধ করতে পারে। যেমন দেখা যায় যে তার হাজবেন্ড কোনো একটা সম্পত্তি বা প্রপার্টি কিনলো, সেটা তার স্ত্রীর নামে লিখে দিতে পারে বা উইল করে দিতে পারে। সেটা একটা ডকুমেন্টস আকারে রাখবে, যে ডকুমেন্টসে উল্লেখ থাকবে যে দেনমোহর বাবদ পরিশোধ করা হলো। এবং একটা ফ্ল্যাট কিনতে পারে, সে ফ্ল্যাটটা তার স্ত্রীর নামে লিখে দিতে পারে। সেক্ষেত্রেও একই পারপাসে ওইরকমভাবেই লিখে দিতে পারে যে দেনমোহর বাবদ পরিশোধ করা হলো। আর যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের পরবর্তীতে যে কোনোভাবে টাকাটা তাকে প্রদান করতে পারে বা দেনমোহরের টাকাটা প্রদান করতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি প্রদান করে থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার বা চেক বা যেভাবে পেটা করতেছে সেই ডকুমেন্টসটা তার নিকট রাখতে পারে। বা আদালতে যদি এই দেনমোহর খোরপোশের মামলা হয়, সেক্ষেত্রে একজন হাজব্যান্ড সেই টাকাটা বা দেনমোহরের টাকাটা পরিশোধ করতে পারে। যদি সে দেউলিয়া বা অসহায়ত্ব প্রকাশ করে বা তার সামর্থ্য না থাকে যে একবারে ওই দেনমোহরের সম্পূর্ণ অর্থটা পরিশোধ করতে পারছে না, তাহলে বিজ্ঞ আদালত তার বিবেচনা মতে তাকে কিস্তিতে প্রদান করার একটা সুযোগ দিতে পারে বা দিয়ে থাকে। আর যদি হাজব্যান্ড দেখে যে আমি কোনো ঝামেলার ভিতরে যাব না বা ঝামেলা এড়িয়ে চলবো, সেক্ষেত্রে আমি একবারেই সম্পূর্ণ টাকাটা পে করব, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তাদের আইনজীবীর মাধ্যমে একটা মীমাংসাপত্র বা মীমাংসার মাধ্যমে এটা প্রদান করতে পারে। মীমাংসা করে তাকে 2 জন আইনজীবীর স্বাক্ষর এবং তাদের স্বাক্ষর নিয়ে এটা টাকাটা প্রদান করতে পারে। সেক্ষেত্রে হয় কি, যে মূল যে ডকুমেন্টসটা, মূল যে পেপারটা, সেটা আদালতের কাছে থেকে যায়। তাহলে পরবর্তীতে আর কোনো মামলা বা কোনো মকদ্দমা করলে সেক্ষেত্রে ওই ডকুমেন্টসটা সাবমিট করতে পারে। সেক্ষেত্রে হয় কি, যে দুই পক্ষ ঝামেলা এড়িয়ে চলতে পারে, কোনো মামলা মকদ্দমা পরবর্তীতে আর যাতে না হয় বা হইলেও সেটা সাবমিট করতে পারে। ধন্যবাদ সকলকে।